বাচ্চা থেকে বুড়ো মাত্র ১ গ্লাস পান করলেই জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, বুকে জমা কফ এই সকল সমস্যা দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, এই প্রচণ্ড গরমে যারা বাচ্চা থেকে বয়স্ক অনবরত ঘামছেন, এই ঘাম বসে গিয়ে তাদের বুকে কফ জমে যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে বুকে কফ জমার পাশাপাশি কাশি হওয়ার প্রবণতাও বেড়ে যাচ্ছে। বাচ্চা থেকে বয়স্ক সকলেই যদি এই আজকের টোটকাটি তৈরি করে একবার সেবন করতে পারেন, আপনি কিন্তু সাথে সাথেই এর রেজাল্ট দেখতে পাবেন। আর আপনাকে অসুস্থ হতে হবে না, ঔষধও সেবন করতে হবে না। ঘরেই থাকা কিছু উপাদান দিয়ে আজকের এই টোটকাটি তৈরি করে সেবন করুন। আর আপনি নিজে কমেন্টে আমাকে ধন্যবাদ জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি মাত্রায় শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে হয়তোবা আরও অনেক মানুষ উপকৃত হতে পারবে। ঋতু পরিবর্তন হওয়ার সাথে সাথে বাচ্চা থেকে বুড়ো সবার এই সমস্যা লেগে থাকে। বিশেষ করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গেলে এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। আজকের যে ভিডিওটি আমি তৈরি করেছি এবং যে উপায়টি আজ আপনাদের দেখাবো, এই উপায়ে এই পানীয়টি যদি আপনারা খেতে পারেন, তাহলে জাদুর মতো আপনাদের এই সমস্যাগুলো ভ্যানিশ হয়ে যাবে। এটা অসাধারণ ঔষধি গুণসম্পন্ন একটি উপায়। তাহলে চলুন জেনে নেই কিভাবে এটি তৈরি করতে হবে ও কখন কিভাবে সেবন করতে হবে। এই উপায়টি তৈরি করতে প্রথমে আমাদের দরকার হবে পানি। আপনাকে একটি পাত্রে ২ কাপ পরিমাণ পানি নিতে হবে। তার সাথে নিতে হবে ব্ল্যাক পেপার বা গোলমরিচ। গোলমরিচ শরীরের অনেক অনেক উপকার করে থাকে। এতে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এটি আমাদের মেটাবলিজম ক্ষমতাকে বুস্ট করে। আর এটা গলার ব্যথা, কফ দূর করার পাশাপাশি আমাদের গলার ভয়েস সিস্টেমের উপর দারুণভাবে কাজ করে, যার ফলে আমাদের সর্দি কাশি খুব সহজেই দূর হয়ে যায়। এখানে আমরা ৫ থেকে ৬টি গোলমরিচের দানা নিব। আপনারা যদি চান তাহলে এটি গুঁড়ো করে নিতে পারেন, অথবা এরকম গোটা গোলমরিচও এই পানিতে দিয়ে দিতে পারেন। এরপর লাগবে লবঙ্গ। এখানে আপনাদেরকে ২টি লবঙ্গ নিতে হবে। লবঙ্গ যেন ভাঙ্গা না হয়, অর্থাৎ মাথায় যেন এমন ফুল থাকে সেটা দেখে নেবেন। ফুলওয়ালা লবঙ্গ সর্দি, কাশি, শ্বাসকষ্ট, বুকে জমা কফ দূর করতে দারুণভাবে কাজ করে থাকে। ফুলওয়ালা লবঙ্গ অবশ্যই আপনাকে নিতে হবে। এরপর আপনাদের প্রয়োজন হবে আদা। আদা কিন্তু ঠান্ডাজনিত যে কোনো সমস্যা খুব সহজে দূর করতে পারে। আদায় থাকা উপকারী উপাদান বুকে জমা কফ পাতলা করতে সাহায্য করে, শ্বাসকষ্ট, কাশি কমায়। এখানে ১ ইঞ্চি পরিমাণ আদা এভাবে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে আদার পাউডারও ব্যবহার করতে পারেন। আদা আপনার গলা ব্যথা থেকে মুক্তি রাখবে। আদা আমাদের শরীরের হজম ক্ষমতাকে বৃদ্ধি করে, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা দূর করে। আদা খাওয়া মাত্র পেটের ভিতরে থাকা সকল গ্যাস দূর হয়ে যায় এবং আমাদের মেটাবলিজম ক্ষমতা বুস্ট করে এই আদা। আর তাৎক্ষণিকভাবে আপনাকে অনেক বেশি চাঙ্গা এবং শক্তিশালী মনে হবে আদা খাওয়ার পরে। তো যাই হোক, আপনাদের পাউডার অথবা পিষানো আদা এখানে যুক্ত করতে হবে। এই সবগুলো উপাদান ৫ মিনিট পরিমাণ সময় গরম করে নেবেন। এরপর আমাদেরকে সর্বশেষ একটি উপাদান যুক্ত করতে হবে, তা হলো এই তুলসী পাতা। তুলসী পাতা আমাদের সর্দি কাশির জন্য বিশেষ উপকারী একটি ঔষধি পাতা। তুলসী পাতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঔষধি গুণসম্পন্ন পাতা হিসাবে তুলসী পাতার নাম রয়েছে। ফুসফুসের দুর্বলতা, কাশি, শ্বাসকষ্ট, সর্দি, জ্বর, চর্মরোগ, হাঁপানি, হাম, বসন্ত, কৃমি, ঘামাচি, রক্তে চিনির পরিমাণকে হ্রাস করা, পেটের কীটকে ধ্বংস করা, কান ব্যথা, ব্রঙ্কাইটিস, আমাশয়, ঔর্জিন্য, এই সকল রোগে তুলসী পাতার উপকারিতার কথা উল্লেখ রয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ সকল মেডিকেল সায়েন্সের বইতে। এই পানির মধ্যে ৫ থেকে ৮টি তুলসী পাতা দিবেন। এরপর সর্বশেষ আরেকটি উপাদান মেশাবো, তা হলো এই গুড়। আর এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদেরকে খেজুরের গুড় সংগ্রহ করতে হবে। খেজুরের গুড় অনেক উপকারী। এটি গলা ব্যথা, পেট জ্বালা পোড়ার হাত থেকে রক্ষা করবে, পেট ঠান্ডা রাখবে। এখন এই সবগুলো উপকরণ ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত ২ কাপ পরিমাণ পানি ১ কাপে পরিণত না হয়। এরপর এটি ছেঁকে নিয়ে একটি গ্লাসে বা মগে ঢেলে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ উপকারী আজকের রেমেডি। সর্দি, কাশি, গলা ব্যথা, নাক বন্ধ, বুকে জমা কফ, শ্বাসকষ্ট, এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে এই রেমেডিটি অবশ্যই আজকেই একবার সেবন করুন। ডায়াবেটিসের রোগীরা গুড়টা বাদ দিয়ে শুধু পানীয়টি তৈরি করে পান করে নেবেন। এটি সবচেয়ে ভালো কাজ করবে যদি সকালে বাসি মুখে সেবন করতে পারেন। গরম গরম অবস্থায় এটি সেবন করবেন চায়ের মতো চুমুক দিয়ে।
একদম ঠান্ডা করে পান করলে এটি কোনো কাজেই লাগবে না। যদি সকালে এটি পান করতে না পারেন তাহলে দিনের যে কোনো একটি সময় এটি পান করবেন। শুধু খেয়াল রাখতে হবে খাবার খাওয়ার আধা ঘন্টা আগে এটি পান করতে হবে, অর্থাৎ এটি পান করার আগে এবং পরে আধা ঘন্টা আগে পরে কোনো কিছু আপনাকে সেবন করা যাবে না। এই ছিল আমার আজকের দারুণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করি পুরো ভিডিওর সাথে যারা ছিলেন তারা অনেক বেশি উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, সে সাথে প্রচুর মাত্রায় শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।